আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। টাইম টু গো থেকে আমি জীবন আছি আপনাদের সাথে। আজকে হচ্ছে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি। আর সেটা হলো, না বলে বুঝবেন না, যদিও আমি আমার জিক্সার এসএফে নাই, আমি অন্য একটা জিক্সারে আছি। আর সেটা হচ্ছে জিক্সার এসএফ এফআই এবিএস 250। আর এটা আমার বড় ভাই হচ্ছে পারচেস করছে এই কয়েকদিন আগেই, হয়তো 4-5 দিন হয়েছে বয়স। তো আসলে এখান থেকে ড্যাশবোর্ড দেখলে বোঝা যায় না যে এটা 150 নাকি 250। তো আচ্ছা, আপনাদেরকে আমি আগে দেখাই বাইকটা, এটা 150 আর 250। তো এই হচ্ছে বাইক, এই যে। এটা অবশ্যই 250, দেখতেই পারতেছেন। যদিও দেখতে অনেকটা 150-র মতোই লুক, কিন্তু এটা 150 না, এটা হচ্ছে 250। আর এখানে লেখাই আছে 250 জিক্সার এসএফ। সো এই বাইকটা নিয়ে অনেকেই অনেক কথাবার্তা অনেকেই কথাবার্তা বলতেছে এটার ভালো সম্বন্ধে, খারাপ সম্বন্ধে। তো আমি আজকে হচ্ছে এটা নিয়ে বের হইলাম। ভাইয়া হচ্ছে আমার বাইকটা নিয়ে বের হয়ে গেছে, যদিও এটার রেজিস্ট্রেশন এখনো হয় নাই। এই যে পিছনে নেম প্লেট নাই, ফাঁকা। তো উনি আবার একটু ঢাকার বাইরে যাবে, এই কারণ হচ্ছে আমার বাইকটা উনি নিয়ে গেছে আর ওনার বাইকের চাবিটা আমাকে দিয়ে গেছে। তো ভাবলাম এই সুযোগে তাহলে একটা ছোটখাটো একটা ভিডিও বানায় ফেলি আর আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা। তো এই হচ্ছে 250। যদিও 150 আর 250-র ভিতরে লুকে তেমন কোনো পার্থক্য নাই, তারপরেও অনেক পার্থক্য আছে। শুধু যদি লুকটা বাদ দেন তাহলে অনেক কিছু চেঞ্জ আছে এই বাইকের মধ্যে। সো ওইগুলো নিয়ে হচ্ছে আমি অন্য একটা ভিডিওতে অন্যদিন কথা বলবো। আজকে হচ্ছে যেহেতু প্রথম রাইড করতেছি, তো ফার্স্ট রাইড ইমপ্রেশনটাই আজকে জানাবো। ওইভাবে রিভিউ দেওয়ার মতনও কোনো কিছু নাই, যেহেতু মাত্র বাইকটা চলছে কতটুকু, এই মাত্র চলছে হচ্ছে 78 কিলোমিটার। তো এখানে আমি কি রিভিউ দিব এটার ভালো খারাপ দিক বলার মতন এখনো ওইভাবে এটা রেডি হয় নাই। কেবল এটা চলতে আছে 3-4 দিন ধরে, আগে চালাই আরো কিছুদিন, তারপরে হচ্ছে এটার একটা ভালো খারাপ দিকের একটা রিভিউ আমি করতে পারবো ঠিকঠাক মতো। তো এখন চলেন একটু রাইড করি আর টুকটাক এটা সম্বন্ধে আপনাদের একটু ধারণা দিই, যে যেসব এক্সপিরিয়েন্সগুলি হয় সেগুলো নিয়ে আপনাদের সাথে আজকে একটু আলোচনা করবো। তো চলেন, দাঁড়া থেকে লাভ নাই, রাইড করি। ও, যদিও এই যে স্টিকারটা, এটা খুব সুন্দর লাগে। আমি হচ্ছে এই স্টিকারটা আমার পছন্দ হয়েছে, খুব ভালো লাগছে। এটা ম্যাট কালারের মধ্যে এই ট্যাঙ্ক প্যাডটা হচ্ছে ভালো লাগে দেখতে। ও আর কিছু চেঞ্জ করছে, যেমন এই যে ভাইজরটা চেঞ্জ হয়েছে। এখানে দুইটা টুকটুক পুতুল লাগাইছে, হ্যাঁ, ট্যাটু গুলার মতো স্টিকার গুলা, ফেসবুকের ইমোজি যেগুলাকে বলে এগুলা। আর হচ্ছে তেমন কোনো কিছু চেঞ্জ হয় না, ওই ট্যাঙ্ক প্যাড আর হচ্ছে এই যে টুকটুকি ছোট একটা লুকিং গ্লাস আর হচ্ছে ভাইজর। এই ওইভাবে কোনো কিছু এটাতে ইনস্টলও করা হয় না। সো এটাতে হচ্ছে চলেন রাইড আগে শুরু করি, তারপর হচ্ছে বাকি কথা আবার বলা যাবে। তো এখন হচ্ছে, তো এই হচ্ছে নিউট্রাল অবস্থায় ফার্স্ট গিয়ার। ফার্স্ট গিয়ারে তেমন কোনো একটা চেঞ্জ পাচ্ছি না 150-র সাথে, 155-এর সাথে। সেকেন্ড গিয়ারও তেমন একটা নাই, বাট থার্ড গিয়ার কি বলে, ও মাই গড, আরে ও বাবা, আরে 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 জোস তো, ও মা, ব্রেকিংটা তো সেই। যাই হোক, এটা হচ্ছে এই যে মাত্রই চালানো শুরু করলাম। যদিও বাসা থেকে চালা আসছি, বাট তখন হচ্ছে এরকম 30-40 চালাতে পারি না, যেহেতু এলাকার মধ্যে রাস্তা রিক্সা টিক্সা দিয়ে ভরা, আর হচ্ছে ভাঙাচোরা রাস্তা, ওইভাবে টান দেওয়া যায় না। এখানে হচ্ছে আপনার ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে দেখলাম বেশ ভালোই, মানে ওই 155-এর সাথে হচ্ছে তেমন কোনো পার্থক্য নাই। বাট 3 নাম্বার গিয়ারে দেখলাম যে ও খুব দৌড় দিতে চাইতেছে। যেহেতু এটা ব্রেকিং পিরিয়ড আছে, আমি হয়তো ওইভাবে এটাকে নিয়ে টানাটানি করতে পারবো না, কারণ এটা সুযোগ নেই। আর যেহেতু এটা আমাদের নিজেদেরই বাইক, তো এটার ব্রেকিং পিরিয়ডটা ঠিকঠাক মতনই মেনটেনেন্স করা উচিত। ব্রেকটা আমার কাছে বেশ মজার লাগছে, মানে 150 সিসির তুলনায় এটা ডুয়েল চ্যানেল এবিএস, তো মানে ধুমধাম ব্রেক ধরতেছে, মানে ব্রেকের রেসপন্সটাও বেশ ভালো।
হয়তো আরেকটু ভালো হওয়া দরকার ছিল, তবে এখনই কিছু বলা যাচ্ছে না, কারণ হচ্ছে নতুন ব্রেক প্যাড তো দেখা যায় একটা সার্ভিসিং দিলে এটা ঘুষা টুষা আবার লাগা দিলে তখন হচ্ছে ব্রেকিং এর হাইটটা একটু বেড়ে যায়। তো এখন ওইটা হচ্ছে এর জন্যই বললাম যে আমি কিছুদিন এটা রাইড করার পরে তারপর হচ্ছে এটার ওভারঅল একটা ভিডিও আমি আবার আপনাদের সাথে, সেই সাথে হচ্ছে যেহেতু আমি 150 সিসি চালাই, এটার সাথে একটা কম্পারিজন ভিডিও বানানো হয়ে যায়। তো দেখি খুব দ্রুত ইনশাল্লাহ একটা কম্পারিজন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। আবার রাস্তাও কাটা যাচ্ছে ওই পারে। এটা এই বাইকটা চালা মজা আছে, যেহেতু 250 সিসি তো মানে হালকা একটু পিক আপ দিলেই বাইকটা খুব দৌড় দিতে চেয়েছে, মানে ও হচ্ছে চাচ্ছে যে ওরা পুশ করি, তো সেই সুযোগ নাই হাতে। যেমন 40-50 হালকা পিক আপ দিলেই, পিক আপ দিলেই 70 হয়ে যেত, 60-70, মানে আমি পাহাড় আপনিও যাইতেই পারতেছি, 60+ হয়ে যেতেছে। আর এটা ইঞ্জিনের সাউন্ডটা বেশ স্মুথ। স্মুথ বলতে 150 সিসির মতন স্মুথ না, ওইরকম না, একটু গর্জন আছে, একটা গর্জন ভাব আছে। আর হচ্ছে কর্নারিংও দেখলাম বেশ ভালো আছে। ঠিক আছে, পরের বার আবার কর্নারিং করে দিই। ইঞ্জিনের সাউন্ডটা নিয়ে বলি, ইঞ্জিনের সাউন্ডটা হচ্ছে এখন পর্যন্ত আমার কাছে বেশ স্মুথই মনে হইতেছে, বেশ রিফাইন্ড লাগতেছে। কারণ এদিকে মানে ও বলে দিচ্ছে যে না আমি 150 সিসি না, আমি হচ্ছে 250 সিসি ভাই। হ্যাঁ, আমাকে আপনি ওইভাবে চালাইতে পারবেন, আমাকে একটু পুশ করেন, আমার একটু ধরে উপরে রাখেন। তো দৌড়াইতে পারবে, যেহেতু আমার বড় ভাই কিনছে, উনি এদিক ওদিক যাইতেই থাকে, আর ঢাকার বাইরে তো সুযোগ পাইলে ট্যুর দেয়। তো তুমি অনেক দৌড়ের উপরে থাকবা, টেনশন নাই। আর মাঝে মাঝে আমার হাতেও পড়বা, আমার হাতে পড়লে তেমন দৌড় দিতে পারবা না, কারণ আমি বেশি দৌড়াদৌড়ি পছন্দ করি না। আচ্ছা, যাই হোক, তো এবিএসটা যদি চেক করা যেত না বেশি ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, তো ফাঁকা রাস্তায় যে হচ্ছে এবিএসটা চেক করবে এখন। আর এটা হচ্ছে মিটারটা একটা চেঞ্জ আছে, মিটারে হচ্ছে আগেরটার মতন ওই হোয়াইট না, এটা হচ্ছে একটা ব্ল্যাক শেড আছে, এটা ব্ল্যাক বা ব্লুর মধ্যে একটা শেড হালকা। মিটারের কালারটা, বাইকটা হচ্ছে কিনছে হচ্ছে 4,50,000 টাকা দিয়ে, আর রেজিস্ট্রেশন করতে হয়তো কত 12-14 হাজার বা 15,000 টাকার মতো খরচ হয়েছে। কত হয়েছে এক্সাক্ট আমি বলতে পারতেছি না এখন, যদি আমি জানি না। তবে বাইকের দামটা হচ্ছে খুব সম্ভবত 4,49,000 সামথিং, মানে 50,000ই ধরেন, মানে 4.5 লাখ টাকার মতো পড়ে গেছে অলরেডি। ও আচ্ছা, যাই হোক, আরেকটা জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে আমার কাছে মনে হইতেছে এটা হচ্ছে এটা একটু উঁচু, এই হ্যান্ডেল বারটা একটু আপ আছে, 150 থেকে একটু আপ, মানে উঁচু দিকে। এই জিনিসটা বোঝা যাচ্ছে, মানে বসার পরে সিটিং পজিশনটা যদি ওইটার মতোই, কিন্তু এটা একটু আপ, একটু উপরের দিকে, হ্যান্ডেল বারটা একটু উপরের দিকে। এটা বেশ ভালো লাগতেছে আমার কাছে, যে ওইটা থেকে একটু আপ, মানে আপনার একবারে নিচু হইতে হবে না, আর একটু আপ পজিশনে বসতে পারবেন। আর আরেকটা জিনিস যেটা, এটা হচ্ছে এমনি তো একটু উঁচু আছে বাইকটা, ওইটা থেকে একটু উঁচু, গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা মনে হয় একটু বেশি ওইটা থেকে। তো এইসব জিনিসগুলো আমি প্রপার জেনে আপনাদেরকে হচ্ছে ইনফরমেশনটা দিতে যাচ্ছি, এখনই দিলে দেখা যায় ভুলভাল হতে পারে, তখন আবার আপনারা কমেন্ট বক্সে এসে শুরু করে দেবেন ভাই না জেনে কেন বলতেছেন এই সেই। তো যাক, আগে আমিও জানি, তারপর আপনাদেরকে বলি। আসলে না জেনে না শুনে কিছু বলাও ঠিক না। যাই হোক, এখানে মনে হয় অন্য ভাই ব্রাদার হচ্ছে ওদের বাইকের ভিডিও করতেছে, করুক। এই রাস্তাটা ফাঁকা আছে, এইখানে একটু দাঁড়াই, এইখানে দাঁড়ায় হচ্ছে একটু কথা বলি আপনাদের সাথে। এটার লুকটা আমার কাছে বরাবরই ভালো লাগে, মানে লুক নিয়ে এটার কোনো প্রশ্ন তোলার সুযোগ নাই, লুক 100-তে 100, লুক নিয়ে কোনো কথা হবে না। আর আরেকটা জিনিস যেটা বলবো, এটা আপনার পেন কোয়ালিটি, যেহেতু এটা ম্যাট ব্ল্যাক, আমার কাছে পেন কোয়ালিটিটা বেশ ভালো লাগছে। প্লাস হচ্ছে এটার যে মানে মানে বিল কোয়ালিটিও আমার কাছে সেরা লাগছে। না, আমরা তো চালাচ্ছি 150, দুইটা চালাই ফেলছে অলরেডি। আমার ভাইও এর আগে 150টা চালাইছে, সিলভারের মধ্যে যেটা অরেঞ্জ কালার ওইটা, আর আমি তো ব্ল্যাকটা চালাই, আপনারা জানেনই। ওইগুলোর বিল কোয়ালিটি থেকে এটার বিল কোয়ালিটিটা আমার কাছে বেশি মজবুত মনে হয়েছে। আর হচ্ছে পেন কোয়ালিটিটাও যথেষ্ট ভালো করছে এবার। আর কি বলবো এটা নিয়ে, আর বলার মতন তেমন কিছু নাই। আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে টায়ার। হ্যাঁ, টায়ার 110, আর হচ্ছে পিছনে হচ্ছে 100 কত 50।
তো টায়ারগুলো হচ্ছে, টায়ারের গ্রিপগুলো আমার কাছে ভালো লাগতেছে এখন পর্যন্ত, যদিও এখনো টায়ারের পারফরমেন্সটা ওইভাবে ও দিতে পারবে না, কারণ হচ্ছে টায়ারের একটা ব্রেকিং পিরিয়ড আছে। তো টায়ারের ব্রেকিং পিরিয়ডটা শেষ হলে হচ্ছে এটার আসল মজাটা পাওয়া যাবে। আর পিছনে যে সাসপেনশনটা, এটা আমার কাছে মনে হইতেছে একটু মোটা, আমাদের থেকে একটু মোটা, একটু হেভি মনে হচ্ছে। আর ইঞ্জিনের সম্বন্ধে তো কি আর বলবো, ইঞ্জিনের সম্বন্ধে বলার মতন তেমন কিছু নাই, আপনারা সবাই জানেন এটা 250 সিসি। সো 250 সিসি যেহেতু, এটা ইঞ্জিন অয়েলের হ্যাঁ, ইঞ্জিন অয়েলও একটু বেশি এটা ভরতে হবে। এটা হচ্ছে আপনার 1200 ml ভরতে হবে, যেখানে লেখা আছে 1200 ml। তাতে অয়েল ফিল্টারও আছে। আর এটা হচ্ছে অয়েল কুলিং সিস্টেম। আর এই যে এসওসিএস, সুজুকি অয়েল কুলিং সিস্টেম, এটা ওদের নিজস্বই সিস্টেম। তো আশা করি খুব ভালোই রেজাল্ট দিবে ওরা। আর এটার ইঞ্জিন, আচ্ছা, এটার পাওয়ার হচ্ছে ম্যাক্স পাওয়ার হচ্ছে 26.5 PS, 9000 RPM-এ। আর ম্যাক্স টর্ক হচ্ছে 22.2 Nm, 7000 RPM। তো এটা বোঝাই যাইতেছে যে 150 থেকে এটা প্রায় অলমোস্ট ডাবল পাওয়ার। সো পাওয়ার নিয়ে এটাকে মানে বলার কিছু নাই, পাওয়ার নিয়ে এটার মানে এটার সম্বন্ধে কেউ কনফিউশনও হবেন না যে এটার পাওয়ার কেমন, আসল বিষয় কি, টান টুন ওইভাবে দিবে কিনা। বাট টান এটা 100 টান দিবে, এটা শিওর। কারণ যেহেতু 250 সিসি, আর সুজুকি ব্র্যান্ডের ওরা বরাবরই একটু রেডি পিক আপের দিকে মনোযোগী বেশি। সো ওই দিক থেকে আমি বলতে পারি পাওয়ারের দিকে এটাকে বিট করা 250 সিসির মধ্যে বাংলাদেশে এখনো মনে হয় না কোনো বাইক টাইক আসছে মার্কেটে। সামনে হয়তো আসবে, সামনে আসবে, আরো নতুন নতুন বাইক আসবে, তখন হচ্ছে গিয়ে এটাকে হয়তো অন্য কোম্পানির বাইকগুলো বিট করতে পারে। কিন্তু এখন পর্যন্ত হচ্ছে এটার পাওয়ার ভাই সেই পাওয়ার, মানে এটা আপনি না চালালে বুঝবেন না এটার পাওয়ার সম্বন্ধে। আর ব্রেকিং এর কথা যদি বলি, দুইটাই এবিএস, সামনে পিছনে দুইটাই ডিস্ক, আর হচ্ছে দুইটাই এবিএস। সো ব্রেকিং নিয়েও কোনো কনফিউশন রাখার কোনো প্রয়োজন নাই। আর ডিস্কটাও হচ্ছে 300 mm-এর। সো ব্রেকিং এর ভাইবটাও আপনারা বেশ ভালো পাবেন। চলেন সামনে যাই, আগাই, হচ্ছে রাইড করতেই মন চাইতেছে বাইকটা শুধু। তো এটাকে হচ্ছে এটা একটা টপ স্পিডের একটা ভিডিও করব যদি সময় পাই এক সময়। যদিও আমি টপ স্পিড তেমন একটা আগ্রহী না, কখনোই না। টপ স্পিড নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নাই। তবে কেন জানি এই বাইকটার একটা টপ স্পিড চেক করতে ইচ্ছা করে। যদিও এটা টপ স্পিড আমি দেখছি 154-55 পর্যন্ত উঠে, হয়তো ঢালুতে গেলে আর একটু বেশি উঠবে। তো যাই হোক, ঢালুর হিসাবটা আলাদা, ঢালুর হিসাব না করি। এমনিতে 150+ উঠবে, এটা একদম শিওর। তো বুঝে যেতেছে যে এটা R15 বিট করা কোনো বিষয় না। R15 বা GSX-R এগুলা কেউ খুব অনায়াসে বিট করে ফেলতে পারবে, মানে তেমন কোনো প্যারাই হবে না এটা বিট করা। আর এটার হচ্ছে এই যে কর্নারিং বাস, মানে কর্নারিং গুলো বেশ চমৎকার। আপনি 150 আর সামনে 110 যেহেতু, তো আপনি খুব কনফিডেন্সের সাথে হচ্ছে কর্নারিং গুলো করতে পারেন। যদিও এখানে তেমন কোনো কর্নারিং নাই বড়, যে আমি একবারে কাপ কুপ করে সোজা সোজা করবো, ওরকম সুযোগ নাই, সোজা রাস্তা। তবে হচ্ছে আপনি এই যে ছোটখাটো যে কর্নারিং গুলো, ওইগুলোতে যখন আপনি বাইকটা নীল করবেন তখনই বুঝতে পারবেন যে না, এটা হচ্ছে টায়ারের যে গ্রিপটা অসাধারণ। আর যেহেতু এটা রেডিয়াল টায়ার, তো রেডিয়াল টায়ার গুলো আমরা জানি যে এমনি রাস্তাকে একদম কামড়ে ধরে। তো এর জন্য হচ্ছে আরো বেশি মজা পাওয়া যায় কর্নারিং। আর মানে কনফিডেন্সটা আপনি খুব ভালো পাবেন আশা করি। আর এটা হচ্ছে যে আমি বাইকটা মোড় নিচ্ছি, বাইকের হচ্ছে মোড়ও খুব বেশি জায়গা ও নিচ্ছে না। তো ওভারঅল আর কি বলবো, এটাকে ওইভাবে এটার সম্বন্ধে কিছু বলার নাই। ও হ্যাঁ, আরেকটা কথা ভাই, দেখেন আমি আগে থেকে বলে দিচ্ছি, আমি ভাই কোনো কোম্পানির লোকও না, আর কোনো কোম্পানি আমাকে বাইক দেয়ও নাই। আমরা ভাই নিজেরাই এই বাইকটা নিয়ে আসছি, যে কিনে, এটা আমার বড় ভাইয়ের বাইক। হ্যাঁ, উনি নিজেই টাকা দিয়ে কিনে নিয়ে আসছে। তো এটার হচ্ছে গিয়া আমি যেটা বলবো টাকা দিয়ে কিনে সত্যিটাই বলবো, আমি কেন মিথ্যা প্রচার করতে যাবো, ওইরকম কোনো সুযোগ নাই আমার হাতে। আর যেটাকে ভালো সেটাকে আমি ভালো বলবো, যেটা খারাপ ওইটাকে আমি খারাপই বলবো। তো ছোটখাটো ভিডিওর মধ্যে এখন পর্যন্ত যতটুকু বললাম, যা যা বলছি তা সত্যিই বলছি, মিথ্যা বলার। এটার একটা ব্যাড সাইড আমার কাছে লাগতেছে, সেটা হচ্ছে এই যে ক্লাস। ভাই ক্লাসটা কেন যে ওনারা মানে সব করতে পারতেছে না, আমি এটাই বুঝতেছি না। স্লিপার ক্লাস দেন নাই, ঠিক আছে, বুঝলাম স্লিপার ক্লাস দেন, কিন্তু ক্লাসটা তো একটু স্মুথ হবে, আরো স্মুথ হবে। এটা কেন করতেছে না সেটা বুঝি না। তারপরে গিয়ারটা অনেক হার্ড, মানে গিয়ারটা আর একটু সফট হওয়া দরকার ছিল। তো এই জিনিসগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। তবে আমি একটু ইনশিওর করতে পারি, 250 সিসির বাইক অনুযায়ী এটা বেশ চমৎকার একটা বাইক।
আমার মনে হয় না রিক্সার আপনাদেরকে হতাশ করবে, এটা আমার মনে হয় না। আর বাকিরা হচ্ছে যার যার ইচ্ছা, যার যার চয়েস। আর 4 লাখ 4.5 লাখ টাকার মধ্যে আরো অনেক বাইক আছে এখন বাজারে, তো এগুলো আপনারা ট্রাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমি মনে করি 250 সিসির মধ্যে রিক্সার এখন পর্যন্ত এটা বেস্ট, আমার কাছে ভালো লাগছে। তো ফ্রেন্ড চলেন বাইকের এক্সজস্টের যে সাউন্ডটা সেটা আমরা একটু শুনে আসি, সাউন্ডটা কেমন।